আগের দিন রাতেই ট্রলি ব্যাগ গাড়িতে রাখলাম, তাহলে একটু কাজ এগিয়ে রাখা হলো। সো গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে আমরা আরেকটা রোড ট্রিপে বেরিয়ে পড়েছি। সামার 2026। এবার আমাদের ডেস্টিনেশন কালিম্পং। আমরা শুরু করলাম বাড়ি থেকে। আমরা স্টার্ট করেছিলাম প্রায় 4:30টার সময়, এখন বাজে 5টা। আর আমরা ক্রস করছি বাগুইআটি ফ্লাইওভার। এবারে ট্রিপে আমরা কালিম্পং অফবিট জায়গাগুলো এক্সপ্লোর করব। আমরা এখন রয়েছি এয়ারপোর্টের কাছে। ইউজুয়াল জ্যাম। লাস্ট ইয়ার সামারে আমরা গেছিলাম কোলাখাম আর লাভাতে। এবারে আমাদের প্ল্যান কালিম্পং অফবিট এক্সপ্লোর করার। আমরা এয়ারপোর্ট ক্রস করে লেফট দিয়ে নিলাম, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে আমরা ডান দিকে ফ্লাইওভার নিয়ে নিলাম। এবারে চওড়া রাস্তা। প্রায় সন্ধ্যা হতে চললো। আমরা যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। এখন টাইম 6টা। দারুণ রাস্তা দিয়ে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। বড়জাকলি ক্রস করে আমরা চলে এলাম নর্থ বেঙ্গল জার্নির ফার্স্ট টোল, আইসফুড টোল। টোল চার্জেস 115। জাস্ট কৃষ্ণনগরের একটু আগে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা ক্রস করছি দেবগ্রাম। এখানে ডাইভারশন রয়েছে, ফ্লাইওভারের কাজ চলছে, রাস্তাও খারাপ। এখানে আরো ডাইভারশন। আমরা এখন পলাশী ক্রস করলাম। পলাশী ক্রস করে যাচ্ছি বেলডাঙার দিকে। বেলডাঙাতে দেখতে হবে আমরা কতটা জ্যাম পাই, কারণ রাস্তার কাজের জন্য ডাইভারশন চলছে। বেলডাঙা ঢোকার আগে রাস্তাটা সিঙ্গেল লেন, অপোজিট দিক থেকে গাড়ি আসছে। বেলডাঙাতে এরকম ফ্লাইওভারের কাজ চলছে। ছোট রাস্তা দিয়ে ট্রাক যাচ্ছে, ট্রাকের পিছন পিছন যাচ্ছি। ম্যাপে দেখাচ্ছে সামনে রেড রয়েছে। 30 মিনিটস ম্যাপে রেড রয়েছে। দেখা যাক কতটা জ্যাম পাই।
বেলডাঙ্গাতে ট্রাকের লম্বা জ্যাম ছিল, বাধ্য হয়ে রাইট লেন দিয়ে আসলাম। আমরা ক্রস করছি বেলডাঙ্গা, বেশ ভালোই জ্যাম আছে। আর খানিকটা গেলে হয়ে যাবে। আমরা এখন বহরমপুর বাইপাসে বাইপাস দিয়ে যাচ্ছি। লাস্ট ইয়ার যখন গেছিলাম রাস্তা অনেক বেটার ছিল, রাস্তাটা খারাপ হয়ে গেছে। বহরমপুর বাইপাসে রাস্তার উল্টো দিকে লরির জ্যাম। আমরা চলে এসেছি বহরমপুর বাইপাস ক্রস করে নেক্সট টোলে। ভালো ট্রাকের লাইন রয়েছে। আমরা বহরমপুর বাইপাস ক্রস করে পাপ্পু ধাবাতে দাঁড়ালাম, এখানে ডিনার সারলাম। ওভারঅল বহরমপুর বাইপাস লাস্ট ইয়ারের মতো অতটা ভালো নেই, এখন বেশ রাস্তাটা খারাপ হয়েছে। তো আমরা ডিনার করে আবার স্টার্ট করলাম। আমাদের ডেস্টিনেশন হোমস্টে। এখন 10 hours 4 minutes 465 kilometers। তবে রাস্তায় বেশ অনেকবার দাঁড়াবো আর পাওয়ার ন্যাপ নিয়ে নেব। তো বন্ধুরা, আমরা এখন জঙ্গিপুর ক্রস করে এগিয়ে যাচ্ছি। এখন টাইম প্রায় 11:40, ডিস্টেন্স 420 কিলোমিটার। বন্ধুরা, আমরা জঙ্গিপুর ক্রস করে নেক্সট টোলে চলে এলাম। বন্ধুরা, এখন প্রায় 12:30 বাজে, আর এই পাম্প থেকে ট্যাঙ্ক ফুল করলাম। এখান থেকে ফারাক্কা প্রায় 20 কিলোমিটার মতো বাকি। শিলিগুড়ি, মালদা, ফারাক্কা। বন্ধুরা, আমরা রিফুয়েল করে আবার চলেছি। দেখি ফারাক্কার জ্যামটা কেমন থাকে। এখান থেকে ফারাক্কা 20 কিলোমিটার মতো। আমরা এখন রয়েছি ফারাক্কা ব্রিজের জ্যামে। ট্রাক দাঁড়িয়ে রয়েছে দুদিকে। 13 মিনিট এক্সট্রা দেখাচ্ছে, মনে হয় তার বেশি টাইম লাগবে। আমরা এখনো ফারাক্কা জ্যামে আটকে ট্রাকের মধ্যে দাঁড়িয়ে আছি। প্রায় 20-25 মিনিট হয়ে গেল। আর খানিকটা গেলেই ফারাক্কা ব্যারেজ।
আশা করছি আর 15-20 মিনিটের মধ্যে ব্যারেজে ঢুকতে পারবো। এই বাসটা এসেছিল উল্টো দিক দিয়ে, ট্রাকের মুখোমুখি হয়ে গেছে, ব্যাক করছে এখন। ফাইনালি পৌঁছলাম ব্রিজের মুখে, কিন্তু এখানেও জ্যাম। ফাইনালি ফারাক্কা ব্রিজে উঠলাম, টাইম প্রায় 1:23, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা জ্যামে আটকেছিলাম। ফারাক্কা ব্রিজে ওঠার পরও আমরা দাঁড়িয়ে আছি, গাড়ি মুভ করছে না। উল্টো দিকের লাইন থেকে গাড়ি আসছে, বাট আমাদের লাইনটা মুভ করছে না। বেশ অনেকক্ষণ হয়ে গেল। আমার মনে হয় অ্যাট এ টাইম একটা লাইনের গাড়ি ছাড়ছে মনে হয়, সেই জন্য জ্যামটা হচ্ছে। ফারাক্কা ব্রিজের উপরে এই রাস্তাটা খুব ছোট, তার উপর রাস্তাটাও খারাপ। ভীষণ স্লো গাড়ি মুভ করে। ফারাক্কা ব্রিজের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, আবার জ্যামে আটকে গেলাম। ফারাক্কা ব্রিজ ক্রস করতেই আমাদের মোর দ্যান 1 আওয়ার লেগে গেল। গাড়ি চলছে আবার ধীর গতিতে। ফারাক্কা ব্রিজ ক্রস করে ফাইনালি আমরা নেক্সট টোলে চলে এসেছি। বন্ধুরা, একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম, আবার স্টার্ট করবো। প্রায় 8 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। আমরা হাফ রাস্তা এসেছি, আবার শুরু করা যাক। এখন টাইম 3:18, প্রায় 350 আমরা এখন অলমোস্ট গাজলের কাছে চলে এসেছি। গাজল এখান থেকে 5 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম নেক্সট টোলে, রায়গঞ্জ হাইওয়ে টোল। এখন টাইম প্রায় 3:40। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। আরও একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। এবার আবার স্টার্ট করব। এখন আমাদের ডিস্টেন্স বাকি রয়েছে 309 কিলোমিটার, প্রায় 6 আওয়ার 21 মিনিটস। এখন সময় 4:48। আবার স্টার্ট করা যাক। বন্ধুরা, এখন সময় প্রায় 6টা, আর একটা পাওয়ার ন্যাপ নিলাম, তারপরে আবার স্টার্ট করব। এখনো প্রায় 5.5 ঘন্টা টাইম লাগবে।
আমরা এখন ডালখোলা ক্রস করে এলাম সুজাপুর টোল প্লাজা। ডালখোলা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা বেশ কিছুটা খারাপ দেখলাম, রাস্তায় গর্ত ছিল। কিছুটা যাওয়ার পর একটু ভালো রাস্তা পেলাম। কিষানগঞ্জ ক্রস করে আমরা এগিয়ে চলেছি। রোদ উঠে যাওয়ার পর এখন আবার গরম লাগছে। আমরা কিষানগঞ্জ পেরিয়ে ইসলামপুরের দিকে যাচ্ছি। আমরা কিষানগঞ্জ পেরিয়ে ইসলামপুর ঢুকে গেছি। রাস্তা এখনো ভালোই দেখছি। আমরা অলমোস্ট শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। শিলিগুড়ির মধ্যে বেশ কিছু ফ্লাইওভারের কাজ চলছে। কমপ্লিট হয়ে গেলে শিলিগুড়ির ভিতরের জ্যামে পড়তে হবে না, আর খুব তাড়াতাড়ি সেবক রোডে পৌঁছানোও যাবে। বন্ধুরা, এখন সময় প্রায় 10টা। আমরা সেবক রোড দিয়ে এসে করোনেশন ব্রিজ ক্রস করে বাগরাকোট ঢোকার বেশ কিছুটা আগে দাঁড়িয়েছি। এদিকে চা বাগান রয়েছে, এই রাস্তা। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম বাগরাকোট মিনা মোড়ে। বাগরাকোট লুপ ব্রিজ যাওয়ার আগে এই মোড়টা পড়বে। এখানে অনেকেই দাঁড়িয়ে স্টপেজ নেয়, আর এখানে বেশ কয়েকটা দোকান রয়েছে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে আমরা খেলাম পরোটা। করলাম বাগরাকোট মিনা মোড় থেকে। এখন যাচ্ছি বাগরাকোট লুপ ব্রিজের দিকে। আজকে আমাদের প্ল্যান হলো লুপ ব্রিজ দিয়ে গিয়ে অকবেট কালিম্পং এর ভিতর দিয়ে গিয়ে হোমস্টেতে যাব। মিনামরের পর কিছুটা রাস্তা চা বাগানের মধ্যে দিয়ে গিয়েছে, আর একটু খারাপ আছে রাস্তাটা। বাগরাকোট লুপ ব্রিজ স্টার্ট হয়ে গেছে, আর এখান থেকেই আমাদের পাহাড়ে ওঠা শুরু। এরপর আঁকাবাঁকা পথে আমরা উপরের দিকে উঠতে শুরু করব।
আমরা লুপ ব্রিজ ক্রস করে উপরে উঠছি। লুপ ব্রিজ বেশ ভালোই লাগলো। আমরা আরও কিছুটা এগিয়ে এসে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখান থেকে দূরে কালিম্পংয়ের একটা পাহাড়ি গ্রাম দেখা যাচ্ছিল। একটু ব্রেক নিয়ে আবার আমরা স্টার্ট করলাম। পুরো মাটির রাস্তা, ফাইনালি অনেক চওড়া রাস্তা পাওয়া গেছে। উপরে ওঠার পর রাস্তা বেশ ভালো, বেশ চওড়া রাস্তাই রয়েছে। আর আমরা জিগজ্যাগ পথ দিয়ে যাচ্ছি। আমরা লোলেগাঁও মোড় ক্রস করে এলাম। আজকে আর দাঁড়ালাম না, পরে হয়তো আসতে পারি সাইট সিন করার জন্য। এদিকে রাস্তাটা চওড়াই আছে, যাওয়ার মতো।